ওই হাসরের ময়দান কঠিন দিন হবে। ওই দিন যে আপনার কেউ কারো হবে না, আপনাকে যে মারা যেতে হবে, কবরে যে আপনাকে যেতে হবে, হাসরের ময়দানে যে আপনাকে উঠতে হবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা, যতই কঠিন আপনার বলা হয়েছে হাসরের ময়দান হোক, 7 শ্রেণীর আল্লাহর বান্দা বান্দির উপরে আমার আল্লাহ আপনার বলে হয়েছে খুশি হয়ে তাদেরকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কারা হবে? আল্লাহর নবী বলেছে 1 নম্বরে হবে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ দেশের নেতা, ন্যায়পরায়ণ দেশের আপনার বলা হয়েছে নেতা যিনি হবে, দেশের শাসক যিনি হবে, জনকল্যাণমূলক নেতৃত্ব দেবে, জনগণের উপকার করবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি জনগণের নেতৃত্ব যদি দেয়, আর নেতৃত্বটা জনকল্যাণমূলক যদি হয়, জনগণের উপকারের জন্য যদি হয়, ওই নেতৃত্ব দেওয়াটা আপনার বলা হয় যে খারাপ না। কারণ রাজনীতি করেন ভালো করেন, কিন্তু রাজনীতিতে যেন জনকল্যাণ থাকে। নবী বলেছে ওই নেতার নেতৃত্ব যদি জনকল্যাণমূলক কোনো কাজ থাকে, ওই নেতার জায়গা আমি বলছি রাসূলুল্লাহ আরশের নিচে হবে। আর এখন নেতা হতে পারলে যা মারার মার পরে হিসাব হবে, মিনিকেট আসলে তার খাতায় ঢুকবে। কিছুদিন আগে ঘর সার্ভে হচ্ছিল, সার্ভে বলছে ঘর হবে, ঘর হবে। আপনার বলা হয়েছে ইঞ্জিনিয়ার এসেছিল, আসেছিল না, সার্ভে করা হলো, যার আপনার বলা হয়েছে বাড়ি পাকা হবে তাকে বাড়ি দেওয়া হবে না। আর এখন দেখা যাচ্ছে দোতলা বাড়িতেও টাকা ঢুকছে। এটা কোন অ্যাকাউন্টে থেকে ঢুকলো আমার ব্রেনে ঢোকে না। সার্ভে করে গেল কোন কানা, কানা দেখতে পেল না কি করে। পৃথিবীর জমিনে এই রকম ঘটনা ঘটছে কিনা নেতৃত্ব দেওয়া ঠিক নয়। কলকাঠি জুড়ে দিয়েছে, গরিব তুই গরিবই থাকবি, দোতলা আপনার ঘর পাবে, দোতলার বাড়িতে আপনার ভাতা হবে, দোতলার আপনার বাড়িতে চাকরি হবে। এতিম যারা তারা পাবে না, বিধবা যারা ভাতা হবে না, যাদের 60 পার হয়ে গেছে এরা আপনার ভাতা পাবে না, যারা আপনার যুবক আছে এদেরকে আপনার ভাতা দেওয়া হবে। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছে সাহাবারা, আমার সুন্নাতের বাইরে যারা নেতৃত্ব দেবে এদের নেতৃত্ব কাজ হবে না। কিয়ামতের দিন নেতাদেরকে আল্লাহ পাক আপনার বলা হয়েছে তাদের জিহ্বাতে আপনার পেরেক মেরে এদেরকে আপনার টেনে নেওয়া বলা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর নবী বলেছে ওই নেতার নেতৃত্ব যদি জনকল্যাণমূলক হয়, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যদি নেতার নেতৃত্বটা আপনার হয়ে যায়, ইমামুল আদিল যদি হয়, নেতার আপনার নেতৃত্বে জনগণের কল্যাণ যদি হয়, আল্লাহর নবী বলেছেন নেতার জায়গাটা আমি রাসূলুল্লাহ বলছি 1 নম্বরে আরশের নিচে আমার আল্লাহ দেবে। হ্যাঁ, কোথায় দিবে? আরশের নিচে। আর এত করে ইঞ্জিনিয়ার দেখে সার্ভে হলো, তারপরে দোতলা বাড়িতে ঘর ঢুকছে গো। আমাকে একজন বলছে হুজুর আজ আপনার ওখানে যাওয়া হবে না। বলে কেন? বলছে আজ ঘর আপনার সার্ভে করতে আসবে, এর জন্য বাড়িতে থাকতে হবে, আমাকে সব অ্যাড্রেস দিতে হবে। বলছে হ্যাঁ গো, তোমার যে বাড়ি পাকা গো? বলছে না না, আমি একটা চাল তুলে এসেছি বাড়ির পেছনে, ওখানে লুক করে যা দেখেন 3 তুলিয়া। বলছে এটাই আমার বাড়ি। যেমন নেতা তেমন শ্রোতা। নেতা বলেছে শুন, যা বলার আমি তো ইঞ্জিনিয়ারকে ধারাপাত পড়াবো, চিন্তা নাই, ও ধারাপাত আমার ভালো জানা আছে। তুই শুধু বাড়ির বাইরে কানটা দিয়ে এখান টাইল তুল, চালা তুলে দে, ও ধারাপাত আমি সব পড়িয়ে দিব, কিন্তু শুধু আমাকে বেশি লাই 5 হাত মেরে দিবি। একটা আপনার 5 হাত মেরে দিবি, বাস 5 হাত। বলছেন তো আমাদের গ্রামের টাক আপনার বাড়ি ঢুকেনি 2 বছর আগে সব হাত মেরে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে কে কে মেরেছে। আগেই টাকা দিয়েছে। হ্যাঁ, কোন পাগলা বললেছে ঘর পাওয়ার জন্য টাকা লাগে? আপনি নিজে দিয়েছেন টাকা, অন্যায় করেছেন। আর আপনার বলা হচ্ছে যে নেতা নিচ্ছে সেও হারাম করছে, আপনিও হারাম করছেন। যদি সত্যি সরকার টাকা দিয়ে থাকে
তা আপনাকে বেছে বেছে টাকা দিবে, আপনি কেন এত আগ্রহী? আপনি নেতার কাছে যাচ্ছেন চাইছেন? পৃথিবীর জমিনে এর জন্য বলা হয়েছে যে ইমামুল আদিল যিনি হবে ওর জায়গা আরশের নিচে হবে। আর এখন বর্তমানে আদিল নাই। একবার নেতা হতে পারলে সারা জিন্দেগি আপনার পার। তো মুসলমান এক নম্বরে নেতার জায়গা আরশের নিচে। 2 নম্বরে কে হবে? আল্লাহর নবী বললেন সাহাবারা আপনার শুনে রেখে দাও, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, আল্লাহর যুবক যুবতী বান্দা বান্দি যারা যুবক অবস্থায় ইবাদত করে বড় হবে, যুবক অবস্থায় আল্লাহ পাকের আপনার ইবাদত বন্দেগী করবে, এরা আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যদি বড় হয় যুবক যুবতী অবস্থায় ইবাদত করে, এই যুবক যুবতীদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের যুবক যুবতীরা বড় হয় বাড়িতে বসে ফ্রি ফায়ার আপনার খেলে আর পাবজি। রাত 12টায় বাপ এসে বলছে আরে ল্যাপের ভিতরে মুখ ভরিয়া লাইট জ্বলছে, কি করছিস? বেটা বুকা বানাইয়া বলছে অনলাইন চলছে, অনলাইনে ক্লাস হচ্ছে। বাপ বুঝে না রাজমিস্ত্রি করে, বলে অনলাইন আবার কি? বলছে স্যার অনলাইনে ক্লাস দিয়েছে। মাস্টারও পাগলা আছে যে 12টার সময় ক্লাস দেয় নাকি। মাস্টার বলছে আমি দিই না, ওটা রেকর্ডিং চলছে, এর আগে দিয়েছি তোমার বেটা ফ্রি ফায়ারে খেলছে, এখন টাইম পাই নাই, এখন শুনতেছে। ওই ক্লাসে কিছু বোঝা যাবে না, রেকর্ডিং শুনলে বুঝতে পারতে পারে না পারতে পারে। আর অনলাইন যদি ডাইরেক্ট শুনে বুঝতে না পারলে কমেন্ট করে বলবে স্যার বুঝতে পারলাম না, ওটা আবার রিপিটিং হবে। ঠিক না বেঠিক বাবা? হে মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দেয়, আল্লাহর ইবাদত করে বড় হয় পৃথিবীর যুবক যুবনেরা। আজ আপনার বলা হয়েছে অনলাইনে মাতামাতি করে, মসজিদের ধার ধরে না, আল্লাহর ঘরে যায় না, এরা ইবাদত বন্দেগী করে না। আমার নবী বললেন সোনার জবানে, হে পৃথিবীর যুবক যুবনেরা তোমরা আল্লাহর ইবাদত করে বড় হও, তোমাদের জায়গাটা আমি রাসূলুল্লাহ বলতেছি আরশের নিচে তোমাদের জায়গা হবে। 3 নম্বরে কার আরশের নিচে হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যাবে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক হতে হবে। আমরা কেমন মসজিদের সঙ্গে সম্পর্ক করি? জুম্মার দিন আধ ঘন্টা আগে ডাকতে হয়। আজকে জুম্মা, আমাদের পাশে খরদিকপাড়া দাসপাড়া আছে, 2টা গ্রামে প্রতিদিন ডাকে। আমাদের গ্রামও মাঝে মাঝে দেখা যায়। মুয়াজ্জিন বা ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আসসালামু আলাইকুম, আজ পবিত্র জুম্মার দিন, আপনারা যে যেখানে আছেন কাজকর্ম ব্যতি রেখে আপনারা জুম্মার নামাজ পড়ার জন্য চলে আসেন। চাচাকে ডাকতে হয়, ভাতিজাকে ডাকতে হয়। চাচার হুঁশ নাই যে জুম্মা পড়তে হবে। কাজের দিনে শুক্রবার বলে না, এখন কাজের দিনে শুক্রবার না, শুক্রবারের দিনে কাজ, কাজের দিনে কোনদিন শুক্রবার হয়? আপনি আজকে কাজ করছিলেন আর হঠাৎ করে শুক্রবার হয়ে গেল, এরকম হয়েছে না? আগে থেকে বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার হবে। এবার আপনি বলছেন যে শুভ দিনে বিটির বিয়ে দেন, মৌলবীকে ডেকে এসে দিন করেছে, বলছে শুক্রবার করেন, মানে ও নামাজ কাজা করবে। বরযাত্রী যারা এরাও খাবার লোভে একদিনও এরা আপনার শুক্রবার পড়ে তো বলছে হ্যাঁ কোনোদিন তো পড়িনি, আজকে কি লোকা, ওরা প্যান্ট শার্ট পরে জুতিয়া খসানোর ভয়ে গাড়িতে বসে আছে, ওরাও পড়ে। বাড়িতে যারা কর্মরত এরাও গেল না, লোক আসছে সম্মান করতে হবে, কি করে যাব, এরাও গেল না। হয় না বাপ? আপনাকে শুভ দিন নির্বাচন করতে বলেছে নামাজ কাজার জন্য, নামাজ পড়তে হবে, তাহলে শুভ দিন হলো। শুক্রবারের দিন মনে থাকে না, আর যেই দিন ইলেকশন হয় কানে কানে পানি পড়া দিয়ে গেছে, ভোটটা ঠিকঠাক দিও। এবার আবহাওয়া ভালো নাই, তোমরা বৃদ্ধ মানুষ ফাঁস কাতারে চলে যাবা, সামনে দাঁড়িয়ে যাবা, তোমাদেরকে ধরে দিয়ে দিব, বিদায় হয়ে যাবা। কারণ রোদ গরম যদি হয় মাথা গরম হবে, লাঠি চার্জ হলে চাচা দাঁড়াবে না, ও ভালো জানে। এর জন্য চাচাদেরকে ফাঁস কাতারে দাঁড়িয়ে দিয়েছে। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামে কি হয় জানি না। আমার গ্রামে এক কর্মী বলছে হুজুর সব দিন জালসা হয়, ইলেকশনের দিন হয় না। বলছে না,
ফ্রিতেও নিবে না। আমি যদি বলি মাইক ভাড়া দিব তাও নিবে না, ওই দিন নিবে না। ঈদের দিনও বসে থাকি না, ঈদের দিনও জলসা করি, বকরা ঈদের দিনও জলসা করি, রমজান মাসেও মিলাদ মাহফিল করি, নাইট জলসা করি। কিন্তু কি নসিব খারাপ, ইলেকশনের দিন নেয় না, একটাও নিবে না। যদি বলি ফ্রিতে করবো নিবে না, ইলেকশনের দিন কেউ জলসায় নেয় না। তো বলছে যে আপনি একটু ফার্স্টে চলে আসবেন, আপনার টিপটে দিয়ে চলে যাবেন, ভোটটা দিয়ে চলে যাবেন। আমি ফজরের নামাজের পর 7টার সময় যে দেখছি আমাদের আপনার কাতার মোটামুটি 100 মিটার পার, একবারে আপনার ফাঁকা জায়গাতে চলে গেছে। আমার তো মাথা খারাপ, এখনো পোলিং শুরু হয়নি, 7টা বাজছে, আর 100 মিটার পরে আমার লাইন। এই তো পার করতে গেলে জোহর হবে, আমি গাড়ি ঘুরিয়ে পালাবো। একজন ধরে বলছে কি ব্যাপার, পালাচ্ছেন কেন? বলছি না পরে আসবো, রাত 8টায় আসবো। কেন চিন্তা না, আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি, চলেন। একবারে ধরিয়া স্কুলের সামনে কাতারে দাঁড়িয়ে বলছে যাহা গেট খুলবেন আপনি সঙ্গে সঙ্গে দিবেন, যাহা গেট খুলবে আপনাকে ফার্স্ট কাতারে দেওয়া হবে। মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে ওখানে যে দেখছি সব বাতের ব্যথার চাচা গেলা ফার্স্ট কাতারে। বাতের ব্যথা জিজ্ঞেস করছে চাচা ভোট দিতে এসেছেন কখন? বলছে ফজর পড়ে এসেছি, উঠতে পারছি না। ওই কখন শুরু হবে, ট্যাংলিয়া লড়তে পারে না। চাচা রাত্রি হলে বাতের ব্যথা দেখাই, আপনার বলে আছে রাতকানা দেখাই। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত প্রধান বক্তা আগমন, আপনাদের প্রধান বক্তা আসছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া তাদের নিবে, তার দোয়া নেবেন এবং তাকে আপনার বলা হচ্ছে